গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আননোন প্লেস। হ্যাঁ, আননোন প্লেস এই কারণেই বলছি, কারণ আমি এখন বাড়ি থেকে বেরিয়ে দুখানা ট্রিপ করে নিয়েছি। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে দুখানা ট্রিপ করে নিয়েছি। আর ফার্স্ট ট্রিপটা ভাই কি বলবো, ফার্স্ট ট্রিপটা ভাই সলিড ছিল, একদম সলিড। আর সেকেন্ড ট্রিপটাও সলিড ছিল। সেকেন্ড ট্রিপে মানে ফার্স্ট ট্রিপ আর সেকেন্ড ট্রিপ মিলিয়ে না ভাই ভালো ইনকাম করেছি। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ সেকেন্ড ট্রিপ মিলিয়ে ভালো ইনকাম করেছি। আর ভাড়া যে নেই তা না, ভাড়া ভাই ভর্তি আছে। হ্যাঁ, কিন্তু ভাড়ার অ্যামাউন্ট প্রচণ্ড খারাপ। হ্যাঁ, ভাড়ার অ্যামাউন্ট প্রচণ্ড খারাপ, যার কারণে খুব বুঝে বুঝে কাজ করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে টেম্পারেচার ভাই সেই লেভেলের। হ্যাঁ, আজকে টেম্পারেচার হচ্ছে ভাই মারাত্মক, বিশ্বাস করো আজকে টেম্পারেচার মারাত্মক। এখন এখানকার টেম্পারেচার যদি দেখি আমি, আমার এই ফোনটা খুব ভালো। এখন টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি, আর ফিলস লাইক 44 ডিগ্রি, 42। হ্যাঁ, 42 দেখাচ্ছে ফিলস লাইক, মানে অ্যাডেড হিউমিডিটি ফিলস লাইক 42। তো 42 ডিগ্রি এরকমই ফিল হচ্ছে, অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। মানে এক কথায় হচ্ছে গান ফেটে হাতে চলে আসছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, সকাল সকাল ফার্স্ট ট্রিপটা ভালো পেয়েছি। ঘর থেকে 2 কিলোমিটার দূর থেকেই পেয়েছিলাম, গেছিলাম। তবে দেখি সকালবেলায় 8 কিলোমিটারের ভাড়া পেয়েছি 300 টাকা। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি ফার্স্ট সকাল। এবং ওখানে নামানোর সাথে সাথে আমাকে 1 সেকেন্ডও বসতে হয়নি। আমি নেক্সট ট্রিপ পেয়ে গেছি হচ্ছে তোমার 3 কিলোমিটারে 175 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটারে 175 টাকা। তো বুঝতে পারছো ভাই, সলিড ট্রিপ পেয়ে গেছি। আর এখন হচ্ছে না, দুখানা ট্রিপ কমপ্লিট করার পর আমি আমার পার্কিংয়ে এসে বসে আছি। আর এই পার্কিংয়েও ভাই ট্রিপ ভর্তি আছে। হ্যাঁ, ট্রিপ ভর্তি আছে, শুনতেই পাচ্ছ আওয়াজ, ট্যাকটিক ট্যাক করে ঢুকছে খালি। তো ঢুকলে কী হবে ভাই, কোনো ট্রিপে যাবো না। হ্যাঁ, কোনো ট্রিপে যাবো না, যত ইচ্ছা ভাড়া ঢুকুক, বুঝে শুনে কাজ করতে হবে। প্রচণ্ড গরম, ছাওয়া জায়গা দেখে, ঠিক আছে, ঠান্ডাভাবে কাজ করতে হবে, খুব প্রচণ্ড শান্তিভাবে কাজ করতে হবে। তো সেটার জন্য ভাই প্রচুর পরিমাণে ওয়েট করতে হয়। হ্যাঁ, ভালো ট্রিপ নেওয়ার জন্য প্রচুর ওয়েট করতে হয়। শুনতে পাচ্ছ ভাড়া ঢুকছে, ডিক্লাইন করে দিলাম। ঠিক আছে, তো খুব বুঝে বুঝে ভাড়া কাটতে হবে, প্রচণ্ড ঠান্ডাভাবে ভাড়া কাটতে হবে। যেখানেই যাবো সেখানে যেন গাছ থাকে, আর যেখানে নামাবো সেখানেই যেন পার্কিং থাকে, তবে গিয়ে। কারণ এখনই আমি যে প্যাসেঞ্জারটিকে নামিয়েছি, ওনাকে নামানোর পরে আমি মোটামুটি 500 মিটারের মধ্যে ভালো পার্কিং পেয়ে গেছি। সুপার গাছ আছে একদম, এখানে গাছেই গাছ চারিদিকে। আরামসে যতক্ষণ ইচ্ছা বসে থাকা যাবে। এখানে যদি 10 ঘন্টা বসে থাকতে দেয়, আরামসে বসতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? খুব বুঝে বুঝে কাজ করতে হবে। গরমে ভাই টক দই খাও, ঠান্ডা থাকো, ডাব খাও, আখের রস খাও, এসব খাও, খাবার খেও না ভুল করেও। ঠিক আছে, খালি জলের ওপরে থেকো, বেশি করে জল খাও। তো চলে এখানে একটু অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য। তো ভাই আমার পরপর আবার দুটো ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, পরপর আবার দুটো ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর এত সুন্দর ট্রিপ করবো আমি ভাবতে পারিনি, এত সুন্দর ট্রিপ করবো আমি ভাবতে পারিনি। এর পেছনে কারণ হচ্ছে না, আগের ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করেছি। মানে একটি ভদ্রলোক গাড়ি বুক করেছে, ঠিক আছে, গাড়ি বুক করেছে 6 কিলোমিটার, 6 কিলোমিটারে 260 টাকা। তো ভাই 6 কিলোমিটার 260 টাকা। আমি একটা ড্রাইভার দাদার সাথে বসে গল্প করছিলাম, তো তিনি তো নন এসি মিনি এসব অন করে বসে আছি যাত্রী সাথীতে। আর বলছে ভাই আমাকে এত কম টাকা দেখাচ্ছে, তোমাকে এত বেশি টাকা কেন দেখাচ্ছে? আমি বললাম দাদা আমি তো অনলি এসি গাড়ি চালাই, আর সিডান কারটা চালাই, আমি নন এসি মিনিট নিয়ে চালাই না। বলছে সে তো আমার ওতে ভাড়া ঢোকে না দাদা। বললাম আমার তো ভাড়া ঢোকে দাদা, এই তো তোমার সামনে দেখো ঢুকে গেল। বলছি হ্যাঁ, তুমি তো আমার পরে এলে আর আমার আগে ট্রিপ নিয়ে চলে যাচ্ছ, আমার এই বাস দিয়ে দিলে। আমি বললাম না, বাস টাস কিছু দিলাম না আমি, আমাকে কোম্পানি একটু বেশি ভালোবাসা দেয়, আমাকে আগে ট্রিপ দেয়। অ্যাকচুয়ালি না, ব্যাপারটা তা না, ব্যাপারটা কোম্পানি জানে যে আমি মানে কম টাকায় চালাই না। এটা কোম্পানিকে আমি প্রথম থেকে বুঝিয়ে দিয়েছি। মানে কোম্পানিটা যেদিন থেকে রান করছি, মানে যেদিন থেকে লগ ইন করেছি আমি, সেদিন থেকেই কোম্পানিকে বলে দিয়েছি ভাই আমি নন এসি গাড়ি চালাবো না, ছোটো গাড়ি ভাড়া তো নেবোই না, নন এসি মিনিও নেবো না। ভাড়া দিতে হলে দাও, নয় ফেটে যাও। তো এইভাবে হচ্ছে আমি একটি ভালো ট্রিপ পেয়ে যাই, একটি প্যাসেঞ্জারকে 6 কিলোমিটারে 260 টাকায় নিয়ে আসার পরেই একটি এত সুন্দর জায়গায় গিয়ে দাঁড়ায়, জাস্ট দাঁড়াতে না দাঁড়াতেই আবার একটি ভালো ট্রিপ পেয়ে যায়, আবার একটি অসাধারণ ট্রিপ পেয়ে যায়, যেখানে আমি 230 টাকা ভাড়া পাই 6 কিলোমিটারে ফের। তো ভাই দুখানা সলিড ট্রিপ মারার পরে আমি চলে এসেছি এখন বেহালা এরিয়ার কাছে। হ্যাঁ, বেহালা এরিয়ার মধ্যে রয়েছি, বেহালার কোন জায়গায় রয়েছি সেটা বলা যাবে না, বেহালা এরিয়াতে রয়েছি। আর এখান থেকে ভাই ট্রিপ পাওয়াটা চাপের লাগছে না, ঠিক আছে, কারণ হচ্ছে এখান থেকে ইজিলি ট্রিপ পেয়ে যাবো। ট্রিপটাও ভর্তি আছে, কিন্তু অ্যামাউন্ট কেউ ঠিকঠাক দিয়ে রাখিনি, যার কারণে গাড়ি চালাবো না। হ্যাঁ, অ্যামাউন্ট কেউ ঠিকঠাক দিয়ে রাখিনি, মানে একজনও না ভাই, অ্যামাউন্ট দিয়ে রাখিনি ঠিকঠাক। তো ভাই গাড়ি চালিয়ে কি করবো? যাই হোক, এখানে রিল্যাক্সে বসি, আর কি করবো, বসে থাকাই কাজ। আর একটু না পেটের একটু প্রবলেম হচ্ছে, বাথরুমে যেতে হবে মনে হচ্ছে, সেটা হলে বাড়ি চলে যাবো। হাজারে মেরে দিয়েছি সকালবেলায় বেরিয়ে, ঠিক আছে, সকালবেলায় বেরিয়ে হাজার মেরে দিয়েছি, আর কি চাই ভাই। তো চলো এখানে একটু ওয়েট করি, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন ভাই সোজা বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, সোজা বাড়ির দিকে যাচ্ছি। আমার জামাটা আমার সব খোলা, দেখতেই পাচ্ছ, হাতের বাটনটাও খুলে দিয়েছি, মানে এত গরম লাগছে। গরমে জাস্ট গাঁড় সেকে গেল। হ্যাঁ, গাঁড় ফেটে গেল এরকম বলতে পারো, মানে জাস্ট গাঁড় মারা গেল গরমে ছুটে ভাই আমার আর মাথা চলছে না। ঠিক আছে, সোজা বাড়িতে যাব, এসি চালাবো আর চিল করে, মানে সোজা বাড়িতে যাবো, এসি চালাবো কি, মানে বাড়িতে এসি চলছেই, ঠিক আছে। আর আমাকে ইগনোর করো ভাই, আমি জামাটা খুলে দিয়েছি, মানে বলতে পারো এক কথা, জামাটা পুরো খুলেই দিয়েছি, ঠিক আছে। জামা খুলেই গাড়ি চালাচ্ছি, কারণ হচ্ছে ভাই টেম্পারেচার 46 ডিগ্রি। হ্যাঁ,
গুগল ওয়েদারে দেখলাম feels like 46 degree right now, temperature is 36 আর feels like 46 degree। আর এমন ফিল হচ্ছে না, মানে কি বলবো, আমি অ্যাকচুয়ালি ছিলাম হচ্ছে ওইখানটাতে, মানে বেহালার ভেতরটাতে ছিলাম। আর খুব জোর পায়খানা পেয়ে গেছিলো। পায়খানা পেয়ে গেছিলো বলতে গেলে আজকে না ওই মেথি মিষ্টির জল খেয়ে বেরিয়েছিলাম ঘর থেকে। সকালবেলা একটু বাথরুমে গেছিলাম, বাথরুম ক্লিয়ারই করে বেরিয়েছিলাম। আর খেয়ে বেরিয়েছিলাম আলু সিদ্ধ, পালং শাকের তরকারি আর ভাত। তো শাকটা একটু বেশি পরিমাণেই খেয়েছি। আর যার কারণে না মানে শাকটা বেশি পরিমাণে খাওয়ার জন্যই হয়তো এখন পায়খানাটা পেয়ে গেছে, এরকম হতে পারে। অথবা পেট ক্লিয়ার ছিল না আর মেথি মৌরিটা কাজটা হয়তো এখন করছে, এরকম হতে পারে। তো তার জন্য হয়তো পায়খানা পেয়ে গেছিলো। এবারে আমার মেসোর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, মানে আমার মেসোর বাড়ি মানে যেখানে দাঁড়িয়েছিলাম আমার মেসোর বাড়ি 1 মিনিট, বুঝতে পারছো। কিন্তু আমি তো আমার মেসোর বাড়ি ঢুকলাম না, কারণ রিসেন্টলি আমার মেসো মানে আমার দিদির বিয়ে হয়, আমাকে নিমন্ত্রণ করেনি। আমার বাড়ির কাউকেই নিমন্ত্রণ করেনি। আমার এটা একটু খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। হয়তো জানি না, হয়তো আমি টক্সিক ব্লগার, গালাগালি খেস্তা কিছু ওপেন করি আর ওপেন সব কিছু বলি। আমি সবাইকে যাকে যা বলো সব ওপেন বলে দিই, ঠিক আছে। সেই কারণেই হয়তো আমাকে হয়তো বলেনি, বা আমি হয়তো ছোটো লোক, সেই জন্য হয়তো আমাকে নিমন্ত্রণ করেনি। খারাপ লেগেছে। তাই হয়তো ভাবছিলাম যে মেসোর বাড়ি থেকে পায়খানাটা করে নেবো। তারপর মনে হলো না, কোনো দরকার নেই মেসোর বাড়ি থেকে পায়খানা টায়খানা করা। কারণ হচ্ছে যারা আমাদেরকে ঠিকঠাক সম্মান দিল না, ওই দিদির জন্য মামার বাড়িতে আমি যেতাম প্রায় সময়, ঠিক আছে। কিন্তু যাই হোক, মাসির বাড়িতেই যেতাম, আমাকে ঠিকঠাক সম্মান দিল না। ওই জন্য ভাবলাম দরকার নেই ভাই, এর থেকে পেয়ার নিউজ টয়লেটে যাই বলে ওখান থেকে 1.5 কিলোমিটার দূরে আমি পেয়ার নিউজ টয়লেটে গেলাম। এতটাই দূরে পেয়ার নিউজ টয়লেটে গেলাম যে যেখান থেকে আমার বাড়ি 4 কিলোমিটার। তো আমি বললাম ভাই রাস্তায় রোদের মধ্যে না বসে বাড়িতে চলে যায়। হ্যাঁ, রাস্তায় রোদের মধ্যে না বসে বাড়িতে চলে যায়, এটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আমি কিন্তু এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে কিন্তু ক্যামেরা ধরে তোমার সাথে কথা বলছি, এরা বুঝতেই পারছো। তো এই ভেবে আর কি আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, বুঝতে পারছো। তো সে হাতটা ব্যথা হয়ে গেল, এবার এই হাতে ধরি। তো এরকমভাবেই চলছে আর কি। তো এইভাবেই আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর মোটামুটি নেট 1000 টাকা ইনকাম করেছি। হ্যাঁ, নেট 1000 টাকা ইনকাম করেছি। আর এখন যে 1000 টাকাটা ইনকাম করেছি এটা কিন্তু নেট ইনকাম। তো ভাবলাম নেট ইনকাম যখন হয়ে গেছে 1000, তাহলে একটু বাড়িতে গিয়ে রিল্যাক্স করতেই পারি, তাই না? সবসময় যে গাড় ফাটিয়ে কাজ করতে হবে তার কোনো মানে নেই। তো একটু 1000 টাকা ইনকাম হয়ে গেছে, নেট ইনকাম হয়ে গেছে, তাহলে একটু বাড়ি যেতেই পারি। তাই ভাবলাম একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো। আগের দিন কোনো কন্টেন্ট দিইনি ইউটিউবে, তো কিছু কন্টেন্ট এডিট করে একবারে আপলোড করে দেবো, যেটা শিডিউল করা থাকবে আর নিজের মতো নিজে চলতে থাকবে। আর এরকম 2-3টে কন্টেন্ট বানাবো বাড়িতে গিয়ে, যেটা মানুষের উপকারে লাগবে। তো ভাবলাম গেমিং রিলেটেড কন্টেন্ট বানাবো, ঠিক আছে, ফ্রি গেমস রিলেটেড কন্টেন্ট বানাবো। সবাইকে দেখো ফ্রিতে কী করে গেম পাবে ভালো ভালো, সব বানাবো, একদম সব ওপেন করে দেবো মার্কেটে আমি। মানে আচ্ছা লোক পাগল হয়ে যাবে আমাকে দেখে। মানে এত ওপেন করে দেবো না সব কিছু, মানে সবাই ফ্রিতে গেম ডাউনলোড করবে, কেউ কিনে খেলবে না। তো তাই ভাবলাম যে পায়খানাটা চেপে আমি বাড়ি অব্দি যেতে পারতাম, কিন্তু আমি ভাবলাম না থাক, পেয়ার নিউজ টয়লেটে করে নিই। ওখান থেকে দেখবো যে বাজারের কী অবস্থা। বাজারের অবস্থা ভাই প্রচণ্ড শোচনীয়। কারণ হচ্ছে যে কটা বাজার আছে সে কটা ইনকাম আছে, ঠিক কথা, কিন্তু হচ্ছে এতটাই লো বাজার, মানে এতটাই কম ভাড়া দিচ্ছে। কেউ 10 কিলোমিটার যাবে 230 টাকা, 250 টাকা, কেউ 210 টাকাও দিয়ে রেখেছে। তো এতটা কম টাকা দিয়ে রেখেছে, যার কারণে না এইসব ট্রিপ আমার আর করতে ইচ্ছা হলো না। তাই আমি ভাবলাম ভাই দরকার নেই ট্রিপ করা, সোজা বাড়ি যায়। কারণ এত কম টাকায় ভাই এই রোদের মধ্যে সার্ভিস দেওয়া যাবে না। দেখো দিনের বেলাতে এসি চললে তেলটা একটু বেশি পড়ে, আর রোদ থাকার জন্য গাড়ি পুরো তেতে থাকে, যার জন্য আরও বেশি তেলটা পড়ে। আর এত বেশি তেল পুড়িয়ে আর এই রোদের মধ্যে এত বেশি কষ্ট করে ইনকাম কত নর্মালের থেকেও কম, মানে নর্মাল ভাড়ার থেকেও কম ভাড়া দিচ্ছে এখন। মানে কোনো কাস্টমারকে যদি 10 কিলোমিটারের জন্য 300 টাকা ভাড়া দেখায়, সেটা 210 টাকা 20 টাকা করে দিচ্ছে। যার কারণে ট্রিপ করতে ইচ্ছা হচ্ছে না, কাজ করতে ইচ্ছা হচ্ছে না, আর আমি বাড়ি চলে যাচ্ছি। আর যারা কাজ করছো তাদেরকে ভাই আমার তরফ থেকে স্যালুট। রোদে গাড় ফাটিয়ে কাজ করো আর কম পয়সায় কাজ করো, তোমাদের জন্য ব্যবসাটা গাদার গাড়ে যাচ্ছে। তাই তোমাদের স্যালুট, বড় স্যালুট। হ্যাঁ, লাল সালাম তোমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে 1000 টাকা আমি বাড়ি চলে যাচ্ছি, মোটামুটি খালপাড়ের কাছে চলে এসেছি। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো এই গাড় ফাটা গরমে বলবে, কমেন্ট সেকশনে অবশ্যই বলবে তোমাদের গরমে গাড়টা ফাটছে কি ফাটছে না। আমার বাড়ি গেলে আর ফাটবে না, কারণ বাড়িতে তো এসি আছে, কিন্তু এই দুপুরবেলায় ভাই গাড়ির এসি পুরো কাজ করে না আমার জন্য, ঠিক আছে। হয়তো ঠান্ডা ফিল হয়, কিন্তু ভাই পিঠটা পুরো ভিজে থাকে। যারা গাড়িটা চালাও রিয়েলিটি, তারা বুঝবে যে দুপুরবেলায় কী হয়। দুপুরবেলায় হচ্ছে আমরা গাড়ি চালাই, কিন্তু আমাদের পিঠটা ভিজে থাকে পুরো। তো ওরকম এসে খেয়ে লাভ নেই যেখানে পিঠ ভেজা। তো
চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো ভাই অবশ্যই ভাই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আর কাদের কাদের গাড় ফাটছে অবশ্যই বলো, আর যাদের গাড় ফাটছে না তাদেরকে বলবো রোদে গাড়ি চালাও, গাড় ফাটাও।